দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়িটির সামনে। গতকাল রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই কিন্তু রাজধানীব্যাপী বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গাতে বিক্ষোভ করেছে এবং গত রাতেই কিন্তু ধানমন্ডির এই বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতার একটি অংশ কিন্তু এসে অবস্থান নেয় এবং রাত থেকে কিন্তু এখানে তারা ভাঙচুর চালায়। আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি ভাঙচুর অব্যাহত ছিল এবং দুপুরে জুমার নামাজের জন্য ভাঙচুর কিছুক্ষণের জন্য তারা স্থগিত রেখেছিল এবং জুমার নামাজের পর কিন্তু আবারও সেই বিক্ষুব্ধ জনতা আবারও কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়ির কমপ্লেক্সের যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু আবারও ভাঙা শুরু করেছে। আমরা দেখছি ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবন রয়েছে মিউজিয়াম, সেখানে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু ভাঙচুর করছে। দর্শক, আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি, গতকাল ওসমান হাদির মৃত্যু সংবাদের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার অফিসেও কিন্তু ভাঙচুর চালায় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগ করে এবং সেই রাতেই কিন্তু ধানমন্ডি ৩২-এর এই বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা হাজির হয় এবং এখানে কিন্তু তারা ভাঙচুর করে এবং এখানেও কিন্তু গত রাতে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে। আজ সকাল থেকে কিন্তু পালাক্রমে এখানে কিন্তু ভাঙচুর কিন্তু চলেছে। বিক্ষুব্ধ জনতা তারা এখানে হাজির হয়ে সকাল থেকেই তারা ভবনের বিভিন্ন এই কমপ্লেক্সের বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেই ভবনে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে। আমরা দেখেছি দুপুর নাগাদ যখন জুমার নামাজের সময় হয়েছে তখন কিন্তু তারা সাময়িক এই ভাঙচুরের যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা কিন্তু স্থগিত রেখেছিল এবং পরবর্তীতে নামাজের পর আবারও কিন্তু তারা কিন্তু এখানে দলে দলে সমবেত হতে শুরু করে এবং এই ভবনের ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আবারও হাতুড়ি দিয়ে তারা ভবনের বিভিন্ন দেয়াল এবং ভবনের বিভিন্ন অংশ কিন্তু তারা ভাঙতে শুরু করে এবং এখনও কিন্তু তারা ভিতরে অবস্থান করছে এবং ভাঙছে। আমরা দেখছি ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়িটি, শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, এই বাড়িটি মূলত বঙ্গবন্ধু মিউজিয়াম হিসেবেই ঘোষণা করেছিল বিগত সরকার এবং এটি জাদুঘর হিসেবেই কিন্তু ছিল। পরবর্তীতে জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতন হলে তারপর কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু বাড়িটিকে কিন্তু ভাঙচুর করে এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন সময় এই বাড়িটিতে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে এবং এখানে অগ্নিসংযোগ হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই বাড়ির যে বিভিন্ন ভবন রয়েছে সেই ভবনের ছাদের উপরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিয়েছে এবং স্লোগানে কিন্তু তারা এই বাড়ির ভাঙার সেই কাজটি তারা করছে এবং সকাল থেকে যারা এখানে বাড়ি ভাঙার উদ্দেশ্যে আসছেন তাদের কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছে যে একজন ভাঙছে, তিনি 10 মিনিট হাতুড়ি দিয়ে ভাঙার পর আবারও কিন্তু তিনি আরেকজনকে দিয়ে দিচ্ছে, তিনি কিন্তু আবারও ভাঙার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এভাবেই কিন্তু গত রাত থেকে এ পর্যন্ত কিন্তু এই কমপ্লেক্সের ভবনগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং আমরা সকালে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু দেখেছি এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল। ভবনের পাশে কয়েকটি জায়গাতে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকেই কিন্তু হাজির হয়েছে যারা এখানে এই ভবন ভাঙার যে দৃশ্য সেটি সরাসরি দেখার জন্য অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছে যে তারা এখানে দেখতে এসেছে। দর্শক, এছাড়া কিন্তু
আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকাল রাতেই কিন্তু এই ধানমন্ডিতে ছায়ানট সাংস্কৃতিক যে কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেখানেও প্রবেশ করে এবং সেই ছায়ানটের অফিসেও কিন্তু তারা ভাঙচুর চালায় এবং সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করে। তবে ছায়ানটের সামনে আজ সকাল থেকে কিন্তু আমরা পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ির ভাঙচুরের যে ঘটনা, এখানে কিন্তু আমরা দেখছি যে হাতুড়ি দিয়ে ভবনের 3য় তলায় ভাঙা হচ্ছে। দর্শক, ভবনগুলোর ভিতরে কিন্তু উত্তেজিত জনতা যারা রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু তারা এখানে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। তারা স্লোগান দিচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, তুমি কে আমি কে হাদি সহ বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছে। দর্শক, আমরা কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গেও কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছে যে ওসমান হাদির মৃত্যুর পর বা তাকে হামলার পর তার হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। তো এজন্যই মূলত তারা তাদের রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে তারা মূলত এখানে এসেছে এবং এই ভবনটিকে তারা ভাঙচুর করছে। দর্শক, এখনও কিন্তু অনেক বিক্ষুব্ধ মানুষ কিন্তু ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ির সামনে কিন্তু এসে হাজির হচ্ছেন এবং তারা কিন্তু এই বাড়ির মধ্যে প্রবেশ করছেন এবং তারা বিক্ষোভ করছেন, তারা ভাঙচুর করছেন। আপনাদের একটু 32 নম্বরের বাড়ির বাইরের সড়কের পরিস্থিতি যদি দেখে, এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গতকাল রাত থেকে কিন্তু ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে এবং এখানে কিন্তু তারা গত রাত থেকেই বুলডোজার এনে তারপরে ভাঙার চেষ্টা করে। তবে বুলডোজার এখান থেকে সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে তারা হাতুড়ি দিয়ে ভবনের বিভিন্ন দেয়াল এবং ভবনের যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।